নমঃ শিবায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটা পরম সত্য কথা আমি আপনাদের সামনে আজকে রাখতে চাই। সেটা হচ্ছে 27শে জুলাই থেকে আগামী 11 ডিসেম্বর পর্যন্ত, মানে 138 দিন, কয়েকটা দিন চলে গেছে। শনি মহারাজের এই যে উল্টো চাল বা বক্রে চাল অন্য রাশিদের জন্য কঠিন হলেও আপনার রাশির ক্ষেত্রে কিন্তু এক আলাদা মাত্রা নিয়ে আসতে চলেছে। দর্শক বন্ধু, আপনারা যারা কুম্ভ রাশির মানুষজন আছেন, আপনাদের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে শনির 7.5 শেষ বা অন্তিম পর্যায় মানুষের জীবনে শুভ এবং স্মরণীয় হয়ে থাকে বহুজনের ক্ষেত্রে, অধিকাংশের ক্ষেত্রে। 27শে জুলাই থেকে বক্রী শনি কুম্ভ রাশির মানুষদের জীবনে নিয়ে আসছেন এক পরম স্বস্তি, এক পরম রূপান্তর, এক দারুণ পরিবর্তন। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে কি ঘটতে চলেছে তাহলে আপনারা যারা কুম্ভ রাশির মানুষজন রয়েছেন তাদের। নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, বিচার করাতে চাইছেন, কেরিয়ার কেমন হবে, চাকরি কবে পাবো, বিবাহ কবে হবে, দাম্পত্য জীবন কেমন থাকবে, এই যে নানা রকম প্রশ্ন জ্যোতিষের, তার উত্তর খুঁজছেন, আপনি আপনার বাড়িতে বসে অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা বা আমার কোনো চেম্বারে এসে আমার থেকে এই প্রশ্নের উত্তর সরাসরি জেনে নিতে পারবেন। এটা জানার জন্য বা দেখা করার জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে আপনাদেরকে কি করতে হবে। এর পাশাপাশি জ্যোতিষের অনুষঙ্গ রিমেডিস যাকে বলি, যেমন ভালো আসল গ্রহরত্ন, আসল নেপালের রুদ্রাক্ষ, বিভিন্ন যন্ত্রম, এ সমস্ত কিছুর যদি কখন কোথাও আপনাদের প্রয়োজন হয় তা সংগ্রহের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারবেন ওই একই নাম্বারে। তো আজকে আসা যাক মূল পর্বে, জানা যাক বক্রী শনির কারণে আপনাদের জীবনে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে যে সিদ্ধান্তগুলো নিতে আপনার সমস্যা হচ্ছিল, যে নেগেটিভ চিন্তা আপনাকে গ্রাস করে রাখছিল, তা কিন্তু এবার কেটে যেতে চলেছে। আবার আপনার কনফিডেন্স ফিরে আসতে চলেছে, দুর্দান্তভাবে আপনার কনফিডেন্স ফিরে আসবে এবং সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনি ফিরে পাবেন এই সময়কালে। পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে এতদিন আপনার মান সম্মানের ক্ষেত্রে একটা অসুবিধা দেখা যাচ্ছিল, আপনার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছিল, কিন্তু এবার সবাই আপনাকে এবার আপনার দক্ষতাকে সম্মান দেবে, আপনার ক্ষমতাকে সম্মান দেবে, আপনার কথাকে সবাই মনোযোগ দেবে এবং আপনি আপনার হারানো সম্মান ফিরে পাবেন। 7.5-এর কারণে এতদিন আর্থিক যে ধাক্কা, যে আর্থিক ক্ষতি আপনাকে ভোগ করতে হচ্ছিল, ব্যাংক ব্যালেন্স দিন প্রতিদিন কমে যাচ্ছিল, এবার দেখবেন সেগুলো বন্ধ হয়ে আপনার ব্যাংক ব্যালেন্স ধীরে ধীরে বাড়তে চলেছে। লস হওয়া, আর্থিক যে অসুবিধাগুলো, সেগুলো সব দূর হয়ে গেছে। বাড়ি, গাড়ি, জমি, যে কোনো ভৌতিক সম্পদ কেনার যে চিন্তা এতদিন আপনি করছিলেন, যে প্রচেষ্টা করছিলেন, শুধু চিন্তা না, আপনি প্রচেষ্টাও করছিলেন, কিন্তু সাকসেস হচ্ছিলেন না, আপনার সেই প্রচেষ্টা এবার বাস্তবে রূপ নিতে পারে। আপনি আপনার মনে যে অস্থিরতা চলছিল, সেই মনের অস্থিরতা দেখবেন চলে গেছে। আপনার মনের অস্থিরতা দূর হয়ে গিয়ে আপনি মনের মধ্যে স্বস্তি, শান্তি এই সময়কালে অনুভব করবেন। এইগুলো সব ঘটতে চলেছে আগামী 138 দিন আপনারা যারা কুম্ভ রাশির মানুষজন আছেন আপনাদের ক্ষেত্রে। এবার এর পরের প্রশ্নটা হচ্ছে যে সবার ক্ষেত্রেই কি এই ভালো ভালো ফল ঘটতে চলেছে? তাহলে আমার উত্তর হবে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছেন যারা কুম্ভ রাশির মানুষ, সকলে সমান হতে পারে না। তারা স্বাভাবিকভাবে পরের প্রশ্ন জন্ম নেবে যে কারা তাহলে উপকৃত হবেন, কাদের জন্য আপনি এগুলো বললেন। নিশ্চয়ই বলবো। তার আগে এত অবধি যদি আপনি আমার ভিডিও দেখেছেন,
মাত্র কয়েক সেকেন্ড লাগবে। আপনারা ভুলে যান শেষ পর্যন্ত আমার ভিডিও শেষ পর্যন্ত প্রচুর লোক দেখেন আর তার অর্ধেক লোক ভুলে যান সাবস্ক্রাইব করতে। আমার বিনম্র নিবেদন, এতক্ষণ পর্যন্ত যখন দেখেছেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এই ধরনের ভিডিও প্রতিদিন আপনাদের কাছে পৌঁছতে থাকবে, যা প্রতিদিনের দিনচর্যায় আপনাকে সাহায্য করবে। কারা এই শুভ ফল পাবেন? যদি জন্ম সময় আপনার জন্মপত্রিকা দেখুন, যদি জন্ম সময়ে শুভদেব আপনার জন্মপত্রিকাতে শুভ ঘরে বসে আছেন, বন্ধু ঘরে বসে আছেন, মূল ত্রিকোণস্থ অবস্থায় রয়েছেন, উচ্চ অবস্থায় রয়েছেন, ডিগ্রিগতভাবে বলবান হয়ে রয়েছেন এবং জন্ম সময় তিনিও বক্রী ছিলেন, এটা যদি হয় না সোনায় সোহাগা। এই 138 দিন মানে যে কটা দিন এখনো বাকি আছে, এটা আপনার। যা যা ভালো কথা বলে গেছে সব আপনার জীবনে ঘটতে চলেছে। আর যদি জন্মপত্রিকাতে আপনার জন্ম শনিদেব 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে বসে আছেন, বা শত্রু ঘরে বসে আছেন, বা মেষ রাশিতে বসে নিচস্থ হয়ে রয়েছেন, তাহলে এই ফল আপনার জন্য নয়। স্বাভাবিকভাবে আপনার শোনার পর দুটো পক্ষ হয়ে যাবে, একটা শুভ পক্ষ, একজনের ভালো হচ্ছে, একজনের ভালো হচ্ছে না। আমি দুটো পক্ষকেই বলবো, শনিদেবের কৃপা পাবার জন্য দুজনের ক্ষেত্রে যাদের ভালো তারা ভালোটাকে দ্বিগুণ করে নিন, আর যাদের ভালো নয় তারা নিশ্চিত কিছু না কিছু ভালো ফল তো পেতেই হবে। তার জন্য প্রতিকার করুন। কি প্রতিকার? দুজনের ক্ষেত্রেই কি প্রতিকার? শনিবার দিন সন্ধ্যাকালে সম্পূর্ণ উপবাস রেখে শনিদেবের মন্দিরে যান। আপনারা অনেকেই যান, শনিদেবের মন্দিরে যান, উপবাস রাখেন না, হয়তো নিরামিষ খান, নিরামিষ খেয়ে যান, একটু ধূপটুপ দেখালেন, একটা প্রদীপ জ্বেলে দিলেন, 1 টাকা 2 টাকা 5 টাকা একটা প্রণামী বাসকে দিলেন, দিয়ে বাড়ি চলে এলেন। এতে কিচ্ছু হয় না। শনিদেব আপনার টাকা চাইছেন না, শনিদেব আপনার ভক্তি চাইছেন, শনিদেব আপনার সমর্পণ চাইছেন। আর সেরা রাস্তা হচ্ছে যদি আপনি উপবাস করে, যাদের সম্ভব উপবাস করে, যাদের সম্ভব নয় অমৃত ভোজন করে অর্থাৎ ফলটল খেয়ে, যাদের সম্ভব নয়, অনেকেরই সম্ভব হয় না শারীরিক কারণে, ফল খেয়ে সন্ধ্যাবেলা যান শনিদেবের মন্দিরে, ওখানে বসুন, পুষ্পাঞ্জলি সহকারে শনিদেবের পূজা করুন। তারপর একান্তে বসে ওই মন্দিরেই 108 বার শনিদেবের বিশেষ মন্ত্র জপ করুন। সেটা মনে মনে হতে পারে, করগুণে হতে পারে, রুদ্রাক্ষ জপমালা দিয়ে হতে, যেমন আপনি পারেন করুন। আর আপনার মন্ত্র হবে ওং শন শনিশ্চরায় নমঃ, ওং শন শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র জপ করুন। এটা যদি করতে থাকেন না, যাদের পক্ষে তারা দ্বিগুণ ফল পাবেন, আর যাদের পক্ষে নয় তারা নিশ্চিতভাবে কিছু না কিছু ভালো ফল পাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।